গতকাল ভোর রাতের প্রবল বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ড। শহরের প্রাণ কেন্দ্র বিসি রায় সরণির বীরনগর সংলগ্ন এলাকার কোথাও হাঁটু আবার কোথাও কোমর জল। শহর জুড়ে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তুলে জমা জলে সাঁতার কেটে বিক্ষোভ দেখালেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। দেখালাম কিন্তু সেই ছবি। বিশ্বজিৎ লাহিড়ী বিজেপি নেতা, প্রাক্তন বিজেপি নেতা, তিনি কিন্তু একেবারে সাঁতরে পার হচ্ছেন। অর্থাৎ এরকম ভাবেই নিকাশি ব্যবস্থা খারাপ যে পরিস্থিতিতে রয়েছে সেই অভিযোগ তুলে নিয়েই কিন্তু প্রাক্তন বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তিনি সাঁতরে যাচ্ছেন, অর্থাৎ তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। সেদিন তিনি সরাসরি পুর প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তুলে জানিয়েছেন দির্ঘদিন ধরে রায়গঞ্জবাসী এই সমস্যা ভোগ করে আসছে, অথচ এই বিষয়ে কোনো হেলদোল নেই পুরো কর্তৃপক্ষের। দোকানদার থেকে পথ চলতি শহরের সাধারণ মানুষ সকলে যথেষ্টই বিরক্ত। দোকানে জল ঢুকে ইলেকট্রনিক্স সরঞ্জাম এমনকি ওষুধপত্র নষ্ট হওয়ার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। পুর প্রশাসনের কাছে তাদের কাতর আর্জি অবিলম্বে এই ব্যবস্থা সমাধানের সচেষ্ট হোক পুরসভা। আজকে এই যে রায়গঞ্জ শহরের মূল প্রাণ কেন্দ্র যে বিদ্রোহী মোড় থেকে সরকারি বাস টার্মিনাস, আর এর মধ্যে আর সামান্য বৃষ্টিতে যেভাবে জলমগ্ন হয়ে গেছে, আর এই জল পাসিং এর কোনো ব্যবস্থা নেই। কারণটা হচ্ছে কি, রায়গঞ্জ পৌরসভা মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে কোনো ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণ করতে পারেনি। সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ভেঙে গিয়েছে, তাই রায়গঞ্জ শহরে জল পাসিং এর খুব অসুবিধা হয়ে গেছে। তার ফলে রায়গঞ্জ শহর আজকে জলমগ্ন। আর সেই কারণে আমি এই জলে সাঁতার কেটে প্রতিবাদ জানাচ্ছি যে রায়গঞ্জ পৌরসভা যে নির্বাচন না করে অবৈধভাবে পৌর প্রশাসককে এখানে বসিয়ে রাখা হয়েছে। তাই আমি চাই অবিলম্বে নির্বাচন করা হোক এবং তার সাথে সাথে রায়গঞ্জ পৌরসভার উন্নয়ন করা হোক। এখানে একটা অপদার্থ পৌর প্রশাসককে বসিয়ে রেখে রায়গঞ্জের উন্নয়ন হতে পারে না। আপনারা দেখলেন একটা রাস্তা এই পাশেই রয়েছে, যে রাস্তাটা কয়েকদিন আগে নির্মাণ করা হয়েছিল, আর সেই নির্মাণটা সঠিকভাবে হয়নি, ভেঙে গিয়েছে। তার জন্য এখানকার কোঅর্ডিনেটর এবং কি বিধায়কের একটা বাক যুদ্ধ আপনারা দেখেছেন। সেটাকে অনেকে গোষ্ঠীদ্বন্দ্ব বলছে, আবার এটাকে কেউ বলছে কাঠমুড়ি খাওয়ার কথাও বলছে, আবার কেউ বলছে যে এদের মধ্যে যে নিজের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আর এই নিম্নমানের কাজ হয়েছে। তার পরিস্থিতিতে আজকে রায়গঞ্জ শহর জলমগ্ন, আর এই জলমগ্নের জন্য আমি প্রতিবাদ করছি অবিলম্বে রায়গঞ্জ পৌর প্রশাসককে পদত্যাগ করতে হবে এবং নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে হয়ে গেল।